শিক্ষকদেরকে হেনস্থা করে, দুর্ব্যবহার করে, তারা মারধর সহ বিভিন্ন রকমের খারাপ আচরণ অতীতে করত। শিক্ষক প্রিন্সিপালদের সাথে এখানকার পেওনেরা ধৃষ্টতাপূর্ণ আচরণ করে। কৃষি ডিপ্লোমার কতিপয় শিক্ষক এসেছেন ঘেরাওয়ের জন্য। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে যে কারিগরি, মাদ্রাসা এবং জেনারেল তিনটা শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিগরির বেসরকারি কারিগরি আছে। এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা, এসএসসি ভোকেশনাল এবং কৃষি ডিপ্লোমা। এসএসসি ভোকেশনাল আছে ৩৫০০, আর ২০০০-এর মতো আছে এইচএসসি বিএম, এবং ডিপ্লোমা আছে প্রায় ২৫০। এই ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর, যুগের পর যুগ এইসব প্রতিষ্ঠানে কোনো প্রকারের বরাদ্দ নাই, সরকারের প্রশিক্ষণ নাই, বই নাই, এবং ছাত্রদের বেতন জেনারেলের চেয়ে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে ৩ গুণ। এইসব প্রতিষ্ঠান, বোর্ড এবং ডিজি আমাদেরকে যেভাবে চালাচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের কোনো প্রকারের সহায়তা নাই। কিন্তু আমরা ভালো ফিডব্যাক দিতে পারবো কি করে? এরা প্রতি পদে পদে আমাদের দোষ ধরে। জেনারেল এবং মাদ্রাসায় ১ মাসে বেতনের সমস্যা ১ মাসেই সমাধান করা হয়, তাদেরকে ১ মাসের মধ্যে সমস্যার সমাধান করা হয়। কিন্তু কারিগরির ডিজি ১৯ বছর ২০ বছরেও কতগুলা বেতনের সমস্যার সমাধান করে না। তারা শুধু নানান জটলা এবং জটিলতা দিয়ে, বিভিন্ন রকমের সমস্যা দেখিয়ে এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বেসরকারি ৫,৫০০, ৬,০০০ শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষকদেরকে হেনস্থা করে, দুর্ব্যবহার করে। এখানে কিছু কিছু পেওন কর্মচারী আছে ২০-২৫ বছর হলো চাকরি করে, তারা মারধর সহ বিভিন্ন রকমের খারাপ আচরণ অতীতে করত। এখানে যারা আছে শিক্ষক প্রিন্সিপালদের সাথে এখানকার পেওনেরা ধৃষ্টতাপূর্ণ আচরণ করে। এখানে আজকে ডিজি স্যারের সাথে দেখা করা হলো, উনি সমস্যার সমাধানের কথা বলেছেন, কিন্তু এই জায়গার ভিতরের যে জালটা, টেকনিক্যাল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা যে জাল বিস্তার করে আছে, কখনোই এই যে বেসরকারি কারিগরিগুলোকে মাথা খাড়া করে দাঁড় হতে দেয় নাই, এবং এরা পিষে পিষে মারতেছে আমাদেরকে। এর বঞ্চনার থেকে আমরা যদি বের না হতে পারি, কৃষি ডিপ্লোমা, এইচএসসি বিএম প্রতিষ্ঠান, এসএসসি ভোকেশনাল, সারা দেশ থেকে হাজার হাজার লাখো শিক্ষক এসে আমরা আমরণ এখানে অনশন করব। এইটা আমাদের কথা।